হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। চলুন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন দেখে নিই। প্রথমে আছে, ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির কাল। এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আজ কিশোর, কিন্তু আগামী দিনে সে হয়ে উঠবে পূর্ণবয়স্ক। তার নানা রকম কর্তব্য আছে, সেগুলি তার ভালোভাবে করা উচিত। ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হলো লেখাপড়া শেখা। তার পড়াশোনার প্রতি সচেতন হওয়া উচিত। তো এই যে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, সেটা আমরা স্টেপ বাই স্টেপ করব। তো প্রথমে আমরা দেখি, তাহলে প্রথমে যে সেন্টেন্সটি ছিল সেটি হলো ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির কাল। তাহলে আমরা লিখব যে স্টুডেন্ট লাইফ অর্থাৎ ছাত্র জীবন। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ কি প্রিপারেশন, ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন কিসের? তাহলে ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের। তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। তাহলে ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির কাল। ভবিষ্যতের প্রস্তুতির জন্য যে স্টেজ বা সময়, অর্থাৎ প্রিপারেশান বা প্রস্তুতির, সেটাই হলো ছাত্র জীবন। ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির কাল। চলুন পরের সেন্টেন্সটি দেখি। এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাহলে কি বলবো যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এটি হলো, অর্থাৎ এই সময়টা হলো, তাহলে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এটি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। চলুন পরের সেন্টেন্সটি দেখি। একজন ছাত্র আজ কিশোর। তাহলে কি বলবো? এ স্টুডেন্ট ইজ a student is young today. A student is young today. তাহলে একজন ছাত্র আজ কিশোর, অর্থাৎ যুবক। চলুন পরের সেন্টেন্সটি দেখি। কিন্তু আগামী দিনে সে হয়ে উঠবে পূর্ণবয়স্ক। বাট কিন্তু আগামী দিনে সে হয়ে উঠবে পূর্ণবয়স্ক। বাট হি উইল বি এ ম্যান। হি উইল বি এ ম্যান টুমরো, অর্থাৎ আগামী দিনে। বাট হি উইল বি এ ম্যান টুমরো, কিন্তু সে হয়ে উঠবে, হি উইল বি এ ম্যান, একজন পূর্ণবয়স্ক মানুষ হয়ে উঠবে টুমরো, আগামীতে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তার নানা রকম কর্তব্য আছে। তাহলে কী হবে? তার আছে, হি হ্যাজ কি ডিফারেন্ট, নানা রকম কি আছে? হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস। তার নানা রকম কর্তব্য আছে, হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস। পরের সেন্টেন্সটি হলো সেগুলি তার ভালোভাবে করা উচিত। তাহলে কী হবে? সেগুলি তার ভালোভাবে করা উচিত। হি শুড পারফর্ম দেম। হি শুড পারফর্ম দেম কেমন? ওয়েল, ভালোভাবে। তাহলে হি শুড পারফর্ম দেম ওয়েল, তার উচিত কি পারফর্ম করা বা সেগুলো ভালোভাবে করা, বা আমরা বলতে পারি কমপ্লিট করা, কমপ্লিট, পারফর্ম। পরের সেন্টেন্সটি আমরা দেখি। ছাত্র হিসাবে তার প্রথম কর্তব্য হলো
লেখাপড়া শেখা। তাহলে ছাত্র হিসাবে অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি তার প্রথম কর্তব্য ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। তাহলে ছাত্র হিসাবে অ্যাজ এ স্টুডেন্ট ছাত্র হিসাবে হিজ ফার্স্ট ডিউটি তার প্রথম কর্তব্য ইজ টু স্টাডি পড়াশোনা বা লেখাপড়া করা, ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। চলুন পরের সেন্টেন্সটি দেখি। তার পড়াশোনার প্রতি সচেতন হওয়া উচিত। তাহলে হি শুড বি কনসাস অফ হিজ স্টাডিজ। কনসাস অর্থাৎ সচেতন, বা আমরা অ্যাওয়্যারও লিখতে পারি, সচেতন। তাহলে কি হি শুড বি কনসাস অফ হিজ স্টাডিজ, তার উচিত বা তার পড়াশোনার প্রতি সচেতন হওয়া উচিত। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো এরকম আরও ট্রান্সলেশনের ক্লাস আসবে, যাতে পরীক্ষার সময় তোমরা ট্রান্সলেশন খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে করতে পারো। কেননা আমরা জানি যে পিএসসি ক্লার্কশিপে কিন্তু 6টি টপিক থাকবে এবং সেটা 1 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। সেটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। এই কারণে খুব দ্রুত এবং খুব স্পিডে আমাদের ট্রান্সলেশন সম্পন্ন করতে হবে, তাহলেই কিন্তু আমরা পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবো। তো যারা চ্যানেলটিতে প্রথম, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যখনই এই ধরনের ক্লাস দেবো সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করো, এবং যারা এতক্ষণ দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।